দুনিয়াকে বাঁচানোর জন্য ডেভিড দুটি রাক্ষসকে মুক্ত করে দেয়, একটি নীল এবং একটি লাল। তারপর ছুটে বেরিয়েই তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে। ডেভিড দ্রুত পরের কন্টেইনমেন্ট বক্সটি খুলে, যার ভেতরে একটি ছোট্ট রাক্ষস বন্দী থাকে। ছোট্ট রাক্ষসটি ডেভিডের প্রতি কৃতজ্ঞতায় বারবার তার কাছে এসে ভালোবাসার মতো করে ডেভিডকে ছুঁতে চায়। এই ছোট্ট সাহায্যেই অবশেষে বহুদিন ধরে বিচ্ছিন্ন হয়ে থাকা সেই দরিদ্র পরিবারটি আবার একত্র হয়ে যায়। তেল কোম্পানির লোকেদের তাড়া থেকে বাঁচার জন্য রাক্ষসগুলো সেই ট্রাকগুলোর ওপর চড়ে বসে, যেগুলো ডেভিড এবং তার টিমমেটরা আগেই পরিবর্তন করে রেখেছে। তারপর তিনটি রাক্ষস তিনটি ভিন্ন ট্রাকে উঠে সম্পূর্ণ গতিতে রওনা দেয় রাক্ষসদের নিজস্ব বাড়ির দিকে। কিন্তু তারা বেশি দূর যাওয়ার আগেই তেল কোম্পানির গাড়িবহর সামনে এসে পড়ে। সিকিউরিটি গার্ডরা তাদের ঘিরে ধরতেই ছোট্ট রাক্ষসটি পেছন দিকে ঘুরে একজনকে ধরে গাড়িটিকে মচকে ফেলে দেয়। তবুও নিরাপত্তা দলের লোকেরা পিছিয়ে যায় না। এমন সময় শত্রুর একটি ট্রাক জোরে আঘাত করে। ডেভিডের ট্রাকটি দুলে ওঠে এবং ডেভিড প্রায় পড়েই যেতে থাকে। সৌভাগ্যবশত ডেভিড দরজার হাতল ধরে নিজেকে বাঁচাতে পারে। তখন শত্রুর গাড়ি আবার আঘাত করতে যায়। ঠিক তখনই শারেফ তার পুলিশের গাড়ি নিয়ে সেখানে পৌঁছে যায়। সে ইচ্ছে করে নিজের গাড়িকে শত্রুর গাড়ির সঙ্গে লাগিয়ে দেয়, যাতে ডেভিড বাঁচতে পারে। শারেফের সাহায্যে সেই ছোট্ট রাক্ষসটি তার তন্তগুলো ছাড়িয়ে নেয় এবং ডেভিড আবার ট্রাকটিকে চালাতে শুরু করে। কিন্তু শারেফের ভাগ্য তাকে সঙ্গ দেয় না। সিকিউরিটি চিফ তার গাড়ির ওপর ট্রাক তুলে দেয় এবং শারেফ তার গাড়ি সহ গভীর খাদে পড়ে যায়। ডেভিড এবং রাক্ষসরা কোনোভাবে তাড়া করা লোকেদের হাত থেকে পালিয়ে বের হয়। কিন্তু ঠিক তখনই তারা দেখতে পায় জরুরি গ্যাসে ভরা একটি বিশাল ট্যাঙ্কার উপত্যকা দিয়ে এগিয়ে যাচ্ছে। রাক্ষসদের বাড়িকে বাঁচাতে তিনজন দ্রুত শর্টকাট ধরে দৌড়ে উপত্যকার দিকে ছুটে যায়। নিচে নামার সময় ডেভিড প্রায় পিছলে পড়ে যায়, কিন্তু সেই মুহূর্তে এক রাক্ষস তাকে ধরে ফেলে। পথ ছিল ভয়ঙ্কর, সবাই নিঃশ্বাস চেপে থাকে, কিন্তু কেউ থামে না। শেষ পর্যন্ত রাক্ষস পরিবারের সাহায্যে তারা সেই গ্যাস ট্যাঙ্কারটিকে ধ্বংস করতে সক্ষম হয়। কিন্তু ঠিক তখনই সিকিউরিটি চিফ আবার সামনে এসে দাঁড়ায়। সে এসে ডেভিডের ট্রাকটিকে উল্টে ফেলে দেয়। কিভাবে যেন তারা উপত্যকার ধারের এক খারাপ মুখে গিয়ে পৌঁছায়, কিন্তু সেখানে আগেই আরেকটি গ্যাস ট্যাঙ্কার দাঁড়িয়ে থাকে। রাক্ষসরাও সেখানেই থাকে। শ্রমিকরা তখন জায়গাটা খালি করার উল্টো গণনা শুরু করে দেয়। সিকিউরিটি চিফ ডেভিডকে নিয়ে খেলতে শুরু করে। মৃত্যু থেকে ডেভিড থাকে মাত্র কয়েক মুহূর্ত দূরে। এদিকে ছোট্ট রাক্ষসটি ছাদের ওপরে উঠে ট্রাকটিকে দ্রুত চালিয়ে সিকিউরিটি চিফকে ধাক্কা দিয়ে ফেলার চেষ্টা করতে থাকে। কিন্তু ছোট্ট রাক্ষসটি সীমাহীন চেষ্টা চালালেও সে তো ছোট্ট, তার শক্তি কমতেই থাকে। শেষমেশ ছোট্ট রাক্ষসটি নিজের তন্তগুলো দিয়ে শত্রুর গাড়িটিকে চেপে ধরে সম্পূর্ণ শক্তিতে ছুঁড়ে ফেলে দেয়। গাড়িটি সোজা গিয়ে বিষাক্ত ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা খায়। তখন ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে, বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে এবং টাইমারও শেষ হয়ে যায়। শত্রুর শেষ পরিণতি সেখানেই ঘটে। কিন্তু ডেভিড এবং সেই ছোট্ট রাক্ষস দুজনেই একসঙ্গে খাদে পড়ে যায়। তাতে ডেভিড অচেতন হয়ে পড়ে। ঠিক তখনই ছোট্ট রাক্ষসটি ট্রাকের জানালাটি আরো একটু ভেঙে তাকে বাইরে টেনে নিয়ে আসে। পানির নিচে তার সমস্ত শরীর নীল আলোয় জ্বলজ্বল করে। ছোট্ট রাক্ষসটি ডেভিডকে ধীরে ধীরে ওপরের দিকে ঠেলে পাঠাতে থাকে। পানির ওপর উঠতেই অসংখ্য রাক্ষস সাহায্যের জন্য এগিয়ে আসে। তারা সবাই ডেভিডের প্রতি কৃতজ্ঞ। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।